নমস্কার, নিউজ আরসিবিএসে আপনাদের সকলকে স্বাগত। আরসিবিএসের সমস্ত দর্শককে জানাই শুভ মহানবমী। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। হলদিয়া পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন, চাঞ্চল্য এলাকায়। ফের চুরির ঘটনা ঘটল তমলুকে, তদন্তে পুলিশ। পাঁশকুড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার অভিনেতা রুদ্রনীল ঘোষের বাবার মৃতদেহ। শিশু অপহরণের অভিযোগ কোলাঘাটে, ঘটনাস্থলে পুলিশ। আরসিবিএস এর পক্ষ থেকে দেয়া হলো শারদ সম্মান 2016। দেখে নেব তারই এক ঝলক। আসছি বিস্তারিত খবরে। রবিবার দুপুরে হলদিয়া পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন লাগায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে কারখানায় কিছু দাহ্য জিনিসপত্র ছিল, সেই থেকেই এই আগুন লাগে। হলদিয়া পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায় রবিবার। জানা গিয়েছে ওই দিন দুপুরে হঠাৎই কারখানার ভেতর আগুন লাগে। কারখানার কর্মীরা প্রথমে এই আগুন দেখতে পায় এবং দমকল দপ্তরে খবর দেয়। প্রথমে 5টি ইঞ্জিন এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আরো 7টি ইঞ্জিন এলে মোট 12টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লাগে তা জানা যায়নি। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে কারখানায় কিছু দাহ্য জিনিসপত্র ছিল, সেই থেকেই এই আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা তা এখনো জানা যায়নি। আগুন নেমেছে বলতে একটা কি বাস্ট হলো, বাস্ট হয়ে যাওয়ার পরেই তারপরে সঙ্গে সঙ্গে আগুনের দেখা দিল। তারপর ফায়ার গাড়ি ফাড়ি চারদিক ছুটে আগুন লাগছিল। হ্যাঁ আগুন লাগছিল। 10টা 25 থেকে আগুন লেগেছিল। না না সেটা জানি না, আমরা প্ল্যান্টের ভিতরে ছিলাম। হ্যাঁ বড় ধরনের 10টা 15টার দিকে লাগছে, 12টা 25-এ শেষ হচ্ছে, এখন নিয়ন্ত্রণে। জাহাঙ্গীর বাদশাহ ও সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ আরসিবিএস। তমলুক পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্বপন পড়িয়া ও তার পরিবার বাড়িতে না থাকায় দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে সোনার গহনা সহ বেশ কিছু জিনিস চুরি করে নিয়ে যায়। এই ধরনের চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারা। ফের তমলুকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে তমলুক পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের ধারিন্দা গ্রামে। জানা গিয়েছে ধারিন্দা গ্রামের বাসিন্দা স্বপন পড়িয়ার বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটেছে। স্বপন বাবু পেশায় একজন শিক্ষক। রবিবার বিকেল থেকে বাড়িতে ছিলেন না স্বপন বাবু ও তার পরিবার। সোমবার সকালে তারা বাড়ি ফিরে দেখেন বাইরে ভেতরে মিলিয়ে 3টে তালা ভাঙা। পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় 25 ভরি সোনার গহনা ও কিছু রূপোর গহনা সহ নগদ 25,000 টাকা উধাও। কি মানে কতটা কি অনুমান করতে পারছেন যে কত টাকা চুরি যাওয়ার সম্ভাবনা? মানে 50,000 টাকা ছিল। আর গহনা? গহনা 3 লক্ষের উপর। 3 লক্ষ টাকার গহনা ছিল। আচ্ছা। ঘটনার তদন্ত করছে তমলুক থানার পুলিশ। কালকে তো দিদি দুপুর 12টার সময় আমাদের বাড়িতে গিয়েছিল। আচ্ছা, মানে আপনার বাড়িতেই গিয়েছিল? আচ্ছা আচ্ছা। দাদাও বিকেলে গিয়েছিল। আমাদের বাড়িতে দাদাও ছিল রাত্রিবেলা। সকালে খবর পেল যে এরকম অবস্থা হয়েছে, তাই জন্য সকালে বেরিয়ে এসছে। তারপরে এসে দেখে এরকম বাড়ির অবস্থা। ওনারা বলছেন যে এর আগে ওনাকে হয়েছিল একবার। বহুদিন আগে সাইকেল চুরি গিয়েছিল। তমলুক শহরের বুকে এই চুরির ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারা। কালকে বিকেলে আমি বাড়ি চলে গেছিলাম, তো আজকে হঠাৎ দুধের মাসে এসে ফোন করতে জানলাম যে এরকম ব্যাপারটা হয়েছে। তো এসে দেখি সব 4টা তালা কাটা, আর ভেতরে আপনার যে লকার আছে সেটাও খুলে ফেলেছে। তারা খুলে ফেলে যা ছিল ওখানে 25,000 টাকা এবং 25 ভরির মতো সোনা ছিল, নিয়ে চলে গেছে। কাউকে সন্দেহ হয় না সেরকম? না না, সেরকম সন্দেহ কাউকে হয় না। তবে এখানে ঘটেছিল আরও কিছুদিন আগে ওই পাশের একটা ঘরে একই রকম ঘটনা ঘটেছিল।
তমলুকে তো কিছুদিন আগে একটা ডাকাতি হলো, ডাকাতি হয়েছিল। চুরি হচ্ছে হ্যাঁ, প্রায়, এইসব তমলুকে কি প্রায় এরকম হয় ঘটনা? এইরকম হচ্ছে তো, মানে আর এখানে সব আনওয়ান্টেড লোকের আনাগোনা প্রচুর, বিভিন্ন ঠেক আছে কাছাকাছি, এইসব কারণে সবসময় লোক যাতায়াত করে। প্রশাসন কিছু এসব কিছু এখন পর্যন্ত কিছু নিশ্চয় দেখতে পাচ্ছি না, সেরকম ফল কিছু দেখতে পাচ্ছি না। জাহাঙ্গীর বাদশাহ ও সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। শুক্রবার ভোর রাতে পাঁশকুড়া স্টেশনের কাছ থেকে অভিনেতা রুদ্রনীল ঘোষের বাবার দেহ উদ্ধার করল পাঁশকুড়া থানা জিআরপি। বাবার মৃত্যু সম্পর্কে অভিনেতার কোনো অভিযোগ নেই। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথাই জানিয়েছেন। শুক্রবার ভোররাতে পাঁশকুড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। পাঁশকুড়া জিআরপির তরফ থেকে ওই দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। পরে ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া বেশ কিছু কাগজপত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পাঁশকুড়া থানার পুলিশ হাওড়ার জাগাছা থানায় যোগাযোগ করে। সেখান থেকেই জানা যায় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম রবীন্দ্রনাথ ঘোষ। তিনি অভিনেতা রুদ্রনীল ঘোষের বাবা। এই ঘটনা জানার পরেই শনিবার বিকেল নাগাদ রুদ্রনীল ঘোষ পাঁশকুড়া থানায় ফোন করে ঘটনাটি জানেন। সন্ধে নাগাদ তিনি আসেন তমলুক জেলা সদর হাসপাতালে এবং দেহটি শনাক্ত করে প্রায় রাত্রি 12টা নাগাদ তিনি বাবার মৃতদেহ নিয়ে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বাবার মৃত্যু সম্পর্কে তার কোনো অভিযোগ নেই। ঠিক কি ঘটেছিল, মানে কিভাবে চলে এলেন পাঁশকুড়া পর্যন্ত বাবা? সেটা কি, যেহেতু শিল্পী মানুষ একটু খামখেয়ালিভাবে ঘোরাফেরা করতেনি বরাবরই, তো বিভিন্ন জায়গায় যাওয়া, নিজের মতো ভাবে থাকা, একদম খুব স্বাভাবিকভাবে শিল্পীরা খুব একটা কৈফিয়ত দিতে চান না। পেন্টার তো ছিলেন, ফলত যা হয় একটু বয়স এবং খামখেয়ালিপনা একটু বেড়েছিল। এবার সেক্ষেত্রেই খুব আনওয়ান্টেড একটা অ্যাক্সিডেন্ট। যেটা হয়টা কি, এটা যারা শিল্পী হন তারা বুঝতে পারেন যে কখন একজন শিল্পী কি খোঁজে। যেহেতু পেন্টার, মানে যারা ছবি আঁকেন তাদের ক্ষেত্রে খুব হয়। আমরা যারা অভিনয় করি আমাদের ক্ষেত্রে একটু সরে থাকতে হয় ভিড়ের থেকে হয় যেতে হলে। তো ওনাদের ক্ষেত্রে অন্যরকম ঘটনা ঘটে। তারা কোথায় কি ল্যান্ডস্কেপ খোঁজেন বা কী দেখতে পান, কোন নদীর ধারে বসে পড়েন চুপচাপ, সে ফিলোসফিটা সম্পূর্ণ অন্য। এবার সেটারই জায়গায় আর কি ঘটে যাওয়া দুর্ঘটনা। পাঁশকুড়া জিআরপির তরফ থেকে এই বিষয়ে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করা হয়েছে। কিভাবে এই ঘটনা ঘটলো সেই বিষয়ে ক্যামেরার সামনে বিস্তারিত জানালেন পাঁশকুড়ার এক পুলিশ অফিসার। লেভেল ক্রসিং ছিল, এলসি গেট না, ওটা একটা রাস্তা ছিল, রেল লাইনের উপর দিয়ে একটা রাস্তা ছিল, একটা পাড়াকে খোলা রাস্তা, ওটা লেভেল ক্রসিং ছিল না। রাস্তা যাওয়ার সময় ওই খবর পেলাম 2:35-40 না খবর পেলাম কালকে। উনি কি এইখানে এলেন কোথা থেকে এলেন সেটা তো বলতে পারবো না। আমি তো আননোন হিসাবেই আমি ডেড বডি আমি করেছি। এখন তদন্তে কি বেরিয়ে এলো? তদন্ত বেরিয়ে এলো বলতে ওনার কাছে দুটো ফোন নাম্বার পাওয়া গেছে, ওনার কাছে দুটো ফোন নাম্বার পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা। এবার আমাদের উচিত প্রত্যেক, মানে আমাদেরই উচিত যে যাতে নোন হয়ে যায় ওটা। হ্যাঁ, কিন্তু ফোন নাম্বারটা ফোন করতে ও কিন্তু লোকটা আজকে সকালে এসেছে। আসার পর আমার যা কিছু ডকুমেন্টস ছিল ওনাকে দেখালাম, তারা দেখেও বডি চিনতে পারলো না। মানে বডি কি দ্বিখণ্ড হয়ে গেছে? হ্যাঁ, দ্বিখণ্ড বলতে ডান হাতটা এখান থেকে কেটে বাদ হয়ে গেছে, মানে যেখানে ও কাটা হয়ে গেছে ওখান থেকে পুরো প্ল্যাটফর্ম ঘুষড়ে নিয়ে গেছে বডিটাকে। আচ্ছা আচ্ছা। একদম প্ল্যাটফর্ম শেষ। ফেসটা চেনার মতো নয়? না, ফেসটা চেনার মতো। ওনারা মোটামুটি ওনার যা কাগজপত্র এবং ওনার যা ড্রেস ওইগুলো দেখেই আইডেন্টিফাই করেছি। রুদ্রনীল? রুদ্রনীল, ইয়াস, রুদ্রনীল ঘোষ। ওনার নাম কি, ওই যিনি মারা গেছেন ওনার নাম? রবীন্দ্রনাথ ঘোষ। কি আপনার নাম? আমার নাম অমল কুমার বেরা। আপনি জিআরপিএস? হ্যাঁ, পাঁশকুড়া জিআরপিসি। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রুদ্রনীল বাবু যাতে দ্রুততার সঙ্গে বাবার মৃতদেহ পান সেই বিষয়ে তত্ত্বাবধান করেন দিব্যেন্দু রায়। সেখানে উপস্থিত ছিলেন চঞ্চল খাড়া এবং পাঁশকুড়ার যুব তৃণমূল নেতা আনিসুর রহমান প্রমুখ। সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। কোলাঘাট শিশু অপহরণের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ওই মহিলার কাছ থেকে বেশ কিছু টাকা উদ্ধার করে কোলাঘাট থানার পুলিশ।
মানসিক ভারসাম্যহীন এবং ভিখারির ছদ্মবেশে এক মহিলার বিরুদ্ধে আজিমুর রহমান নামে বছর 3-এর এক ছেলেকে অপহরণের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর গ্রামে। সূত্রের খবর, দুপুরে যখন ছেলেটি তার মায়ের সাথে খেলাধুলো করছিল, সে সময় তার মা কিছুক্ষণের জন্য বাড়ির ভেতরে গেলে ওই মহিলা ছেলেটিকে কোলে তুলে নিলে বাচ্চা ছেলেটি চিৎকার করে কান্নাকাটি শুরু করে। সেই চিৎকার শুনে বাচ্চাটির মা ছুটে আসেন এবং মাও চিৎকার করতে থাকেন। দুজনের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এবং ওই ছদ্মবেশী মহিলাকে মারধর করে। ওর নাম কি? আজিমুর রহমান। বাবার নাম কি? ও কি করে? জোরে। বাচ্চাটা ঘরের ভেতরে ছিল, ওর মা নিয়ে বসেছিল। ওর মা একটু রান্নাঘরে গেছে, বাচ্চাটাকে বিস্কুট আর টাকা দিয়ে ডেকে ডেকে এই বাড়ি পর্যন্ত নিয়ে চলেছে, নিয়ে কোলে করে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখন আমরা সব পাশাপাশি সব ওর মা চিল্লামিল্লি করতে, আমরা পাশাপাশি লোক এসে সব ধরেছি। তারপর কি হলো? ধরেছি, ওর কাছে অনেক টাকা পয়সাও পাওয়া গেছে, বিস্কুটের প্যাকেট পাওয়া গেছে। আর আস্তে আস্তে পুলিশকে খবর দিলাম, তারপরে পুলিশ এসে নিয়ে চলে গেল। আপনার নাম কি? আমার নাম দেবাশিস চক্র। বাচ্চাটার নাম কি? বাচ্চাটার নাম বলুন? মোহাম্মদ আজিজুর রহমান। পরে কোলাঘাট থানার পুলিশ এসে ওই মহিলাকে ধরে নিয়ে যায়। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। RCBS এর পক্ষ থেকে শারদ সম্মান 2016 প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। আমাদের প্রতিনিধিরা সেই সমস্ত উদ্যোক্তাদের আয়োজন ঘুরে দেখেছেন। সঙ্গে ছিলেন বিচারক সুকুমার মাইতি ও অশোক কুমার লাটুয়া। তাদের বিচারে প্রথম হয়েছে চৈতন্যপুর নবোদয় ক্লাব, দ্বিতীয় পুরস্কার ছিনিয়ে নিয়েছে ধারিন্দার ডহরপুর সার্বজনীন ক্লাব এবং তৃতীয় পুরস্কার গিয়েছে গুলুরিয়া অলস্টারের হাতে। RCBS বাংলার তরফ থেকে যে শারদ সম্মান 2016 এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, আমরা গোটা জেলা জুড়ে মোট 27টি প্যান্ডেলে ঘুরেছি এবং তার মধ্যে থেকেই কিন্তু নবোদয়, চৈতন্যপুরের নবোদয়, তারা কিন্তু প্রথম স্থান অধিকার করে নিয়েছেন। আমি একটু উদ্যোক্তাদের জিজ্ঞেস করে নেব কেমন লাগছে এই মুহূর্তে, তাদের প্রতিক্রিয়াটা কি। আমি একটু জিজ্ঞেস করব উদ্যোক্তাদের কাছে। আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন তারা প্রচণ্ড উত্তেজিত রয়েছেন এবং নিশ্চয়ই তারা খুশি হয়েছেন প্রচণ্ড। তবু একটু জিজ্ঞেস করব যে কেমন লাগছে তাদের পুরস্কার পেয়ে। আমরা চৈতন্যপুর নবোদয়ের পক্ষ থেকে আপনাদের এই সংস্থাকে অশেষ অভিনন্দন জানাচ্ছি এবং আমরা ভীষণ খুশি। আমাদের প্রত্যেকটা মেম্বার এবং সারা হলদিয়াবাসী আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছে, এইটুকুই। আমি একটু স্যারকে অনুরোধ করব যে কেন আমাদের বিচারকেরা এই যে ক্লাবটি রয়েছে তাদের পুজো মণ্ডপ এবং প্রতিমাকেই তারা প্রথম হিসেবে শারদ সম্মানে বেছে নিলেন। স্যার নমস্কার। বৃষ্টি বিষণ্ণ সকাল পেরিয়ে এখন আপনাদের সবাইকে জানাচ্ছি শারদ সপ্তমীর উজ্জ্বল অভিনন্দন। আমরা সকাল থেকে বেরিয়ে আমরা প্রায় 27টি পুজো প্যান্ডেল মেচেদা, কোলাঘাট, মহিষাদল এবং চৈতন্যপুর, এই 27টি পুজো প্যান্ডেল পরিক্রমা করে আমরা যে রেজাল্ট পেয়েছি সেই রেজাল্টের ভিত্তিতে প্রথম স্থান দখল করে নিয়েছে নতুন পুজো কর্তৃপক্ষ, তরুণ প্রজন্মের হাতে পরিচালিত নবোদয়কে জানাচ্ছি হার্দিক অভিবাদন। একটু অনুরোধ করব যে আমাদের তরফ থেকে যে আমরা ছোট্ট উপহারটুকু এনেছি, যে সাম্মানিকটুকু এনেছি, সেটুকু যেন তারা ক্লাবের উদ্যোক্তাদের হাতে তুলে দেন।
আরসিবিএস বাংলার পক্ষ থেকে যে শারদ সম্মান 2016 যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু দ্বিতীয় পুরস্কার জিতে নিয়েছে ডহরপুর সার্বজনীন। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একদম জনসমুদ্র। যারা এখানকার উদ্যোক্তা তারা প্রচণ্ড খুশি এই সম্মান পেয়ে। একটু যারা উদ্যোক্তা একটু তাদের কাছে জেনে নেব, বিশেষ করে মহিলারা এখানে রয়েছেন, একটু তাদের কাছে জেনে নেব তাদের রিয়াকশন কি। কেমন লাগছে বৌদিরা? খুব ভালো লাগছে। কি কি করবেন এরপর? প্ল্যান কি রয়েছে পুজোর? আমাদের প্ল্যান আছে পুজোতে মেয়েদের নাটক, শিশুদের নাচ গান অনুষ্ঠান আবৃত্তি, এই নিয়ে একটা আমাদের পারিবারিক অনুষ্ঠানের যে আনন্দ সেটাকে ভাগ করে নেওয়া। আপনাদের সাথে আমরাও সেই আনন্দ আজকে ভাগ করে নিতে এখানে চলে এসেছি। যথারীতি পুরস্কার পেয়ে কিন্তু তারা প্রচন্ড এক্সাইটেড। আসছে বছর আরসিবিএস বাংলা ডহরপুর সার্বজনীন। আচ্ছা, এই প্রচন্ড উত্তেজিত আপনারা প্রচন্ড আনন্দে রয়েছেন, একটু নাচ কি হবে আমাদের জন্য? আরসিবিএস বাংলার পক্ষ থেকে শারদ সম্মান 2016 যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতার আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। জেলার মধ্যে প্রায় 27টি ক্লাবকে আমরা বেছে নিয়েছিলাম এবং সেখানেই আমরা গিয়েছি। আমাদের যারা বিচারক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গুলুরিয়া অলস্টারে। এই ক্লাব কিন্তু তৃতীয় পুরস্কার জিতে নিয়েছে 27টি ক্লাবের মধ্যে গোটা জেলার মধ্যে। কীরকম লাগছে উদ্যোক্তাদের আমরা একটু তাদের কাছে জিজ্ঞেস করব। কীরকম লাগছে আপনাদের জিতে? খুব ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি, আমরা খুব খুশি। খুব আপনাদের উচ্ছ্বসিত হওয়ার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না। কি করবেন মানে পুজোর আর কটা দিন? একটা তো খুশির খবর পেলেন, এই পুজোর কটা দিন আর কি কি করবেন? সিঁদুরটা খেলাটা খুব জমিয়ে খেলবো, আর তারপরে তো প্রোগ্রামটা আরো জমিয়ে আনন্দে আরো ভালো করেই করব। নিঃসন্দেহে আমরাও তাদের সঙ্গে থেকে আনন্দিত। আমাদের এখানে এসেও আমরাও খুব আনন্দিত, আমাদেরও খুব ভালো লাগছে। একটু যারা বিচারক রয়েছেন আমি তাকে একটু অনুরোধ করব যে আমাদের যে ছোট্ট উপহারটা, যে সাম্মানিকটুকু আমরা এনেছি সেটুকু যেন ক্লাবের উদ্যোক্তাদের হাতে তুলে দেন। দেখে নিন আপনারা। নিউজ আরসিবিএস আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।